বিএনপি সরকার সংবিধানকে নিজেদের ইচ্ছে মতো সংশোধন করে ফাঁসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে জেলা আমির সম্মেলনে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলে সম্মেলনে অভিযোগ করেন জামায়াতের আমির। মফিউর রহমানের রিপোর্ট। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলন আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় বিগত নির্বাচনে অন্তর্বর্তী সরকারের যোগসাজশে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। প্রফেসর ডক্টর ইউনুস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। নিজেদের মতো সংবিধান সংশোধন করে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে, সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফ্যাসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরো ভয়াবহ। তিনি দাবি করেন, সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে তার নিন্দা জানান জামায়াতের আমির। জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।